বিসমিল্লাহির রহমানির রহিম। ইকো প্লাসের এই এসিটার জন্য হচ্ছে কাস্টমার আমাদেরকে হচ্ছে কমপ্লেন দিয়েছিল হচ্ছে সার্ভিসিংয়ের জন্য। তো আমরা গিয়ে সর্বপ্রথম হচ্ছে এসিটা হচ্ছে চালিয়ে চেক করে নিচ্ছি এটার অন্য কোনো হচ্ছে সমস্যা রয়েছে কিনা। তারপর ইনডোর ইউনিটের যে কাভার সেটা হচ্ছে আমরা খুলে দেখতে পাই এটার কুলিং কয়েল হচ্ছে মোটামুটি হচ্ছে ভালোই হচ্ছে ময়লা জমেছে। আর বিশেষ করে এটা হচ্ছে ব্লোয়ার হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে ময়লা জমেছে। কাস্টমার তো রেগুলার যে এটা যে এয়ার ফিল্টার সেটা তো হচ্ছে পরিষ্কার রাখতে নেই, কিন্তু এটার ভিতরে যে ময়লা সেটা হচ্ছে কাস্টমার হচ্ছে দেখেছিলেন, কিন্তু হচ্ছে সার্ভিস একটু লেটে নিয়েছিলেন। আজকে হচ্ছে আমরা এটা সুন্দরভাবে হচ্ছে ক্লিন করে দেবো। সর্বপ্রথম হচ্ছে এসির ইনডোর ইউনিটের যে কেসিং সেটা হচ্ছে আমরা খুলে নেই। খুলে নেওয়ার পর এটা যে কুলিং যে কয়েল সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ হচ্ছে এটাতে ময়লা দেখাচ্ছে। আর ব্লোয়ারে হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে ময়লা দেখাচ্ছে। সর্বপ্রথম হচ্ছে আমরা সার্ভিস যে কি সেটা হচ্ছে লাগিয়ে ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে সুন্দরভাবে হচ্ছে ক্লিন করে নেই। এটা যে ব্লোয়ার দেখতে পাচ্ছেন আর কুলিং যে কয়েল সেটা হচ্ছে একবারেই হচ্ছে পরিষ্কার দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। এসির কুলিং করে যখন ময়লা জমে তখন হচ্ছে এসি আর রুমকে হচ্ছে সঠিকভাবে হচ্ছে ঠান্ডা করতে পারে না। আর এটা যে ব্লোয়ার মোটর সেখানে হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে ময়লা জমেছে। সার্ভিসিং এর পর এখন দেখতে পাচ্ছেন একবারেই হচ্ছে ঝকঝক হচ্ছে পরিষ্কার দেখাচ্ছে। যখন এসির কুলিং কয়েল অর্থাৎ ইভাপোরেটর এবং হচ্ছে ব্লোয়ারে ময়লা জমে তখন হচ্ছে এসি আর রুমকে সঠিকভাবে ঠান্ডা করতে পারে না। দীর্ঘ সময় নিয়ে হচ্ছে এসি হচ্ছে চলে আর রুমকে হচ্ছে ঠান্ডা করে দিতে করে বিদ্যুৎ যে বিল সেটা হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে বেশি আসে। এসি যদি নিয়মিত সার্ভিস না নেওয়া হয় এতে করে হচ্ছে এসির যে ফিন সেগুলো হচ্ছে আস্তে আস্তে মরিচার সৃষ্টি হয়। এতে করে একসময় হচ্ছে এসির যে লিকেজ হওয়ার বেশি হচ্ছে সম্ভাবনা থাকে। তো আমরা খেয়াল রাখবো নিয়মিত যাতে এসিটি হচ্ছে ক্লিন রাখা হয়, বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আর টেকনিশিয়ানরা কাজ করে যাওয়ার পর আপনারা হচ্ছে নিয়মিত এসির যে এয়ার ফিল্টার সেটা হচ্ছে পরিষ্কার রাখবেন। এতে করে হচ্ছে এসি হচ্ছে দীর্ঘদিন যাবত হচ্ছে ভালো সার্ভিস দিবে। এসির ইনডোর জিনিস সেটা হচ্ছে আমরা ক্লিন করি এবং আউটডোর জিনিস সেটা হচ্ছে আমরা সুন্দরভাবে ক্লিন করে নেওয়ার পর এসি হচ্ছে ঠিকভাবে হচ্ছে এখন কাজ করছে। আজকের ভিডিওতে আমরা যে এসিটি ক্লিন করেছিলাম এটা ছিল ইকো প্লাস ব্র্যান্ডের 1.5 টনের ইনভার্টার এসি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।